শুরু হয়ে গিয়েছে চট্টগ্রামে আন্তর্জাতিক বাণিজ্য মেলা। এই মেলাতে কি কি পাওয়া যাচ্ছে, কি কি পাওয়া যাচ্ছে না, প্রত্যেকটা জিনিসই আপনাদের সাথে শেয়ার করব। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি অনেক ভালো আছি। এই মেলাটা হচ্ছে তাসপিয়া ক্লাবের অপোজিটে অফ দ্য মার্টে। আর এই মেলাতে কিন্তু অনেক সুন্দর সুন্দর জিনিস উঠেছে, যেগুলো আজকে আপনাদের সাথে শেয়ার করব। মেলাতে ঢুকতেই কিন্তু প্রথমে হাতের ডান পাশে এই স্টলটা, আর এই স্টলটাতে কিন্তু অনেক সুন্দর সুন্দর জিনিস পাবেন। আর এই স্টলটা অনেক বড়, যার কারণে এখানে ভ্যারাইটিস জিনিস পাওয়া যাচ্ছে। এখানে ঘর সাজানোর জিনিস থেকে শুরু করে বাচ্চাদের খেলনা, এভরিথিং অনেক কিছুই পাওয়া যাচ্ছে। পুরো মেলার মধ্যে কিন্তু সবচাইতে বড় এই স্টলটা। আর এই দোকান থেকে কিছু জিনিস কিনলে হয়তো জিতবেন, আবার কিছু জিনিস কিনলে হয়তো বা ঠকবেন। যাই হোক, এই দোকানের মধ্যে কিন্তু অনেক ভালো ভালো জিনিসও আছে। তারপর বের হয়ে চলে যাবে একটু সামনে। আর পুরো মেলার মধ্যে সবচেয়ে বেশি আমার ভালো লেগেছে এই টি স্টলটা। এটা এত সুন্দর ছিল। এখানে কিন্তু মালাই চা পাওয়া যায়, কফি পাওয়া যায়। তবে দুর্ভাগ্যবশত আমরা খেতে পাইনি, যেহেতু এখানে অনেক মানুষের সিরিয়াল ছিল। তারপর চলে আসলাম পানির গ্লাস দেখার জন্য। পানির গ্লাসগুলো কিন্তু একদম আগের মডেলের, তারপরও কিন্তু ওরা প্রাইস কোনোভাবেই কমাচ্ছে না, অনেক বেশি প্রাইস ছিল। আর এখানে অনেক সুন্দর সুন্দর ডিনার সেটও ছিল। একটু সামনেই কিন্তু ভ্যারাইটিস হিজাব পাওয়া যাচ্ছিল, যে হিজাবগুলো 100 থেকে শুরু করে 150 টাকার মধ্যে অনেক ভালো ভালো হিজাব পাওয়া যাচ্ছিল। আর এই দোকানটার মধ্যে অনেক অনেক জিনিস ছিল, যেগুলো আসলে বড়দের থেকে ধরে ছোটদের পর্যন্ত অনেক সুন্দর সুন্দর টি শার্ট, শার্ট সব কিছুই পাওয়া যাচ্ছিল। আর যেহেতু এটা বাণিজ্য মেলা, এখানে কিন্তু কাচের জিনিস, কোকারিসের সেট কিংবা মাটির জিনিস, এই টাইপসের জিনিসগুলো খুব বেশি ছিল। তবে আমার কেন জানি মনে হচ্ছিল এখানে প্রত্যেকটা জিনিসই অনেক বেশি প্রাইস। তারপর চলে আসলাম, কিছু হিজাব পিন নিয়েছি, যেহেতু আমি সবসময় হিজাব পরি বাইরে যাওয়ার সময়। তো আমার এই জিনিসগুলো কিন্তু সবসময় লাগে, তো এখান থেকে আমি কিছু হিজাব পিন নিয়েছি। তারপর এখানে কিন্তু অনেক সুন্দর সুন্দর জিনিস ছিল, আর এখানে প্রাইসও মোটামুটি কম ছিল, মাত্র 30 টাকার মধ্যে অনেক ভালো ভালো জিনিস পাওয়া যাচ্ছিল। আর সবচেয়ে বেশি ভালো লেগেছে কিন্তু এখানে কিছু চুড়ির কালেকশন। আর এই ব্যান্ডগুলো ছিল পার পিস 50 টাকা করে, কিন্তু খুব একটা ভালো ছিল না ব্যান্ডগুলো। তারপর বের হয়ে অন্য আরেকটা দোকানে চলে আসলাম, যেখানে অনেক সুন্দর সুন্দর চুড়ি থেকে শুরু করে হেয়ার ব্যান্ড, ইয়ার রিং, অনেক ভালো ভালো জিনিস ছিল। তবে প্রাইসটা কিন্তু একটু বেশি ছিল। আসলে জিনিস যদি ভালো হয় তাহলে কিন্তু সেই জিনিসের দামও একটু বেশি হবে, এটাই নর্মাল। তারপর এখান থেকে 2 জোড়া কানের দুল নিলাম। আর অনেক চেষ্টা করেছি ফিঙ্গার রিং নেওয়ার জন্য, বাট আমার হাতে হচ্ছিল না, কিছু করার নেই। আর এই দোকানের ঘড়িগুলো মোটামুটি আমার ভালো লেগেছে, কিন্তু ঘড়ি আমার নেওয়া হয়নি। তারপর চলে আসলাম একটা জুতার দোকানে। আসলে এই মেলার মধ্যে কিন্তু জুতার কালেকশনগুলো ভীষণ ভালো ছিল, আর প্রাইসও কিন্তু মোটামুটি ভালোই ছিল, খুব একটা বেশি ছিল না কিংবা খুব একটা কমও ছিল না। আর এখানে সবচাইতে বেশি ভালো লেগেছে আমার নাগরাজ জুতাগুলো, যেহেতু নাগরাজ জুতাগুলোর প্রাইস কিন্তু খুব কমই ছিল, খুব একটা বেশি ছিল না, যেহেতু মার্কেটে এগুলো 400 টাকা করে পাওয়া যাচ্ছিল। আর এই দোকানটাতে কিন্তু আপনারা যা চাইবেন তাই পাবেন। এখানে যে ওভেন, ননস্টিক থেকে শুরু করে টিভি, ফ্রিজ সব কিছুই ছিল, সব কিছুই কিন্তু ভালো একটা ব্র্যান্ডের, সম্ভবত সনি। যাই হোক, তারপর চলে আসলাম এখানে কিছু পানির মগ নিব, ভাতের প্লেট নিব, যেহেতু এই জিনিসগুলো আমার সংসারিক জিনিস, আর এই জিনিসগুলো আমার খুব বেশি দরকার হয়। তবে এখানে প্লেটগুলো যেমন ভালো ছিল, প্রাইসটা একটু বেশি ছিল। প্রত্যেকটা জিনিসই কিন্তু এই মেলার মধ্যে অনেক অনেক সুন্দর ছিল, কিন্তু প্রাইস তো অবশ্যই বেশি হবে, যেহেতু এখানে প্রত্যেকটা প্রোডাক্ট ভালো ছিল, প্রত্যেকটা জিনিস ভালো ছিল। তারপর চলে আসলাম আমার ছোট ছেলের জন্য কিছু খেলনা নেব, যেহেতু ও আমাদের সাথে এসেছে, আর ওকে কিছু কিনে না দিলে তো বাসায় কোনোভাবেই ঢুকতে পারবো না। তারপর যাই হোক, এই দোকানটা সবচেয়ে বেশি ভালো লেগেছে আমার, তার কারণ হচ্ছে এখানে বাচ্চাদের পেন্সিল থেকে শুরু করে রাবার, শার্পনার প্রত্যেকটা জিনিস ছিল। তারপর এই দোকানে আমার বড় ছেলের জন্য কিছু বল দেখছিলাম, এই বলগুলো ভীষণ সুন্দর ছিল, কিন্তু আমার বড় ছেলের কোনোভাবেই কোনো কিছু পছন্দ হচ্ছিল না। তারপর চলে আসলাম আচার খাওয়ার জন্য। আসলে মেলাতে আসবে আর আমার হাজবেন্ড আচার খাবে না, তা কিন্তু কোনোভাবেই সম্ভব না। সে তার মন ভরে তার মনের মতো করে আচার খেয়ে নিয়েছে, আর আমি আর আমার বড় ছেলে অন্য পাশে একটু ঘোরাঘুরি করছিলাম। আর এই মেলাটার মধ্যে কিন্তু বাচ্চাদের চরকি খাওয়ার জন্য কিংবা খেলাধুলা করার জন্য অনেক সুন্দর সুন্দর জিনিস ছিল, যেগুলো দেখে আসলে আমার অনেক বেশি ভালো লেগেছে। আর মেলাতে কিন্তু বাচ্চাদের জন্যই সবসময় যাওয়া, বাচ্চাদের খুশিটাই কিন্তু সবচাইতে বড় খুশি। এখানে কিন্তু বাচ্চাদের খুশি করার জন্য কিংবা বাচ্চাদের মনে আনন্দ দেওয়ার জন্য এই মেলাটার মধ্যে অনেক অনেক ভালো ভালো জিনিস পাবেন, যেটা দেখে আসলে আমি বেশি খুশি হয়েছিলাম। এই জিনিসগুলো আমার ভীষণ ভীষণ ভালো লেগেছে। তার কারণ হচ্ছে বাচ্চারা এখানে মন ভরে এনজয় করতে পারবে, মন ভরে খেলাধুলা করতে পারবে, ওরা ওদের মতো করে আনন্দ ফুর্তি করতে পারবে। এই জিনিসগুলো আমার ভীষণ ভালো লেগেছে।
প্রত্যেকটা জিনিসই কিন্তু অনেক সুন্দর ছিল, বাচ্চাদের মন একদম খুশি হয়ে যাবে। বিশেষ করে আমার ছেলেরা কিন্তু অনেক বেশি খুশি ছিল মেলাতে ঘুরে। তবে এই জিনিসটা কিন্তু ভীষণ সুন্দর ছিল, ভীষণ কিউট ছিল। চাবির কিছু রিং, আসলে এই জিনিসগুলো আসলে বলে বোঝানোর মতো না। ছোট ছোট যে জিনিসগুলো হয় সেগুলো কিন্তু অনেক অনেক বেশি কিউট হয়। আর এই ডেক্সি পাতিলগুলো দেখে কিন্তু আমার ছোটোবেলার কথা মনে পড়ে গিয়েছে। এখানে বাচ্চাদের মেয়ে বাবু যাদের আছে তাদের জন্য কিন্তু এই খেলনাগুলো অনেক বেশি সুন্দর। বাচ্চারা কিন্তু একদম মন ভরে খেলাধুলা করতে পারবে। এখানে প্রত্যেকটা জিনিস পাওয়া যাচ্ছিল, যে জিনিসগুলো পেলে আসলে মেয়ে বাবু যারা আছে ওরা অনেক বেশি খুশি হবে। তারপর এই সাইডটাতে চলে আসলাম। এই সাইডটাতে কিন্তু কিছু ভালো ভালো ব্যাগের কালেকশন ছিল। তারপর এদিকে কিন্তু একটা লোক সুন্দরভাবে ম্যাজিক দেখাচ্ছিল। লোকটা কিন্তু প্রথমে দুধটা খেয়ে ফেলবে, দেখতেই পারবেন। দেখেন বটারটা কিন্তু খালি। তারপর এখন একটা ছেলের কানের মধ্যে ধরছে, অটোমেটিকলিভাবে কোথা থেকে যেন দুধগুলো চলে আসছে। তারপরে এই হেজাবের দোকানটাতে কিন্তু অনেক সুন্দর সুন্দর হেজাব ছিল 150 টাকা করে। আর খাবারের দোকান কিন্তু খুব একটা বেশি ছিল না, আর একটা মাত্রই বইয়ের দোকান ছিল। মেলা থেকে বের হয়ে প্রথমেই কিন্তু ইলিশ মাছগুলো দেখেছিলাম। তারপর বসে গেলাম ফুচকা চটপটি খাওয়ার জন্য। আমি আর আমার হাজব্যান্ড চটপটি খাবো, ওরা দুনো ভাই ফুচকা খাবে। তো আমার বড় ছেলের মন ভীষণ খারাপ, যেহেতু ওর মন মতো কোনো কিছুই পায়নি, কোনো রকম খেলনা পায়নি। তো সেজন্যই আর আমি সবাইকে সাজেস্ট করব, এটা আসলে আমার পার্সোনালি ভীষণ ভালো লেগেছে এই পিঠাগুলো। আর ওদের ভর্তাটা আমেজিং, এত মজা ছিল আসলে বলার মতো না। প্রথমে নিয়েছিলাম 4টা, তারপর কিভাবে যেন আমরা 10 থেকে 12টা পিঠা খেয়ে ফেলেছিলাম। অসম্ভব মজা ছিল ওদের পিঠাগুলো আর তার সাথে ওদের ভর্তাগুলো। তো আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।